হ্যালো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে আপনি ফন্ট চেঞ্জ করবেন, কিভাবে টেক্সট কালারিং করবেন, কিভাবে টেক্সট স্টাইল করবেন, কিভাবে আপনি ডিফল্ট সেট করবেন। তাহলে আসুন জেনে নিই। দেখুন বন্ধুরা, আমরা এখানে একটি টেক্সট এখানে আমি পেস্ট করেছি। এবার আমরা এই টেক্সটের ফন্ট চেঞ্জ করব। যদি আপনি টেক্সটের পুরো ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনাকে পুরো টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি Ctrl+A কথাটি আপনি যদি ক্লিক করেন আপনার কিবোর্ডে, সেক্ষেত্রে আপনি Ctrl+A সিলেক্ট করলে আপনার পুরো লেখাটি কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। এই অবস্থাতে যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে দেখুন এই হোম ট্যাবের আন্ডারে আপনাকে এই যে ফন্ট, এই ফন্টটাকে চেঞ্জ করতে হবে। আপনি যে ফন্টটি চাইবেন আপনি সেই ফন্টটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। ধরুন আমরা এখান থেকে সিলেক্ট করছি ক্যালিব্রি। তাহলে ক্যালিব্রি যদি আমি সিলেক্ট করি তাহলে পুরো ফন্টটাই কিন্তু ক্যালিব্রি ফন্ট হয়ে গেল। এবং এই ফন্টের পর দেখুন লেখা আছে ফন্টের সাইজ। আপনি চাইলে এখান থেকেও সাইজ আপনি আপনার মতো চেঞ্জ করতে পারেন, অথবা এখানে একটি বড় হাতের এ এবং একটি ছোট হাতের এ আছে। ছোট হাতের এটি ক্লিক করলে ছোট হয়ে যাবে, আর বড় হাতের এটি ক্লিক করলে বড় হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার মনের মতো ফন্ট চেঞ্জ করতে পারেন। এবার ধরুন কোনো একটি অংশের শুধু ফন্ট চেঞ্জ করবেন। ধরুন আপনি এই Realme X50 Pro 5G এই কথাটির পুরো লাইনটিকে আপনি ফন্ট চেঞ্জ করতে চান। সেক্ষেত্রে শুধু লাইনটিকে আপনি আগে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আবারও আপনি ফন্টের এখানে নিয়ে আসুন এবং যেটা আপনার ফন্ট পছন্দ সেটাকে আপনি সিলেক্ট করুন। এখানে ধরুন আমি সিলেক্ট করছি জর্জিয়া। তো দেখুন সঙ্গে সঙ্গে এর জর্জিয়া ফন্ট হয়ে গেল এবং তারপরে আবারও আপনি ফন্টটিকে ছোট বা বড় করতে পারবেন। এবার বন্ধুরা আমরা দেখব যে কিভাবে আপনি বোল্ড লিখবেন। ধরুন আপনি এই প্রথম লাইনটি বোল্ড লিখতে চান। যে অংশটি আপনি বোল্ড লিখতে চান সেটাকে আগে সিলেক্ট করতে হবে। তাহলে ধরুন প্রথম লাইনটি যদি আমি বোল্ড লিখতে চাই, আমি এখানে আগে লাইনটিকে সিলেক্ট করলাম। লাইনটি সিলেক্ট করার পর এখানে দেখুন বোল্ড বড় হাতের লেখা আছে। তো সেক্ষেত্রে আপনি ক্লিক করলেই কিন্তু বোল্ড হয়ে যাবে। যদি আপনি ইটালিক লিখতে চান তাহলে বোল্ডের পাশেই আছে ইটালিক, আপনি ক্লিক করলে ইটালিক হয়ে যাবে। যদি আপনি আন্ডারলাইন করতে চান সেক্ষেত্রে আপনি আন্ডারলাইন করতে পারেন। যদি আপনি কোনো লেখাতে স্ট্রাইক থ্রু করতে চান সেক্ষেত্রে আপনি তার পরের অপশানটিকে ক্লিক করলে দেখুন স্ট্রাইক থ্রু হয়ে যাবে। আর যদি আপনি এগুলোকে ডিসিলেক্ট করতে চান তাহলে ওই অপশানগুলোকে আবারও ক্লিক করতে হবে। ধরুন স্ট্রাইক থ্রুটা আমি ডিসিলেক্ট করতে চাই, তাহলে আমি আরেকবার ক্লিক করলাম। তাহলে এরকম করে করে আপনি ওগুলোকে আবারও ক্লিক করলে সেটা কিন্তু ডিসিলেক্টেড হয়ে যাবে। এবার বন্ধু আমরা দেখব যে কিভাবে লেখাকে আপনারা কালারিং করতে পারবেন। দেখুন এখানে সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং তার সঙ্গে সব টেক্সটগুলি কিন্তু কালো রঙের রয়েছে। আমি চাইছি যে Realme X50 Pro এই কথাটিকে শুধু আমি লাল রঙের করতে চাইছি। তাহলে যেটিকে আপনি কালার চেঞ্জ করতে চাইছেন সেটাকে আগে সিলেক্ট করতে হবে। আমি তাহলে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে এই যে এ লেখা আছে, এইখানে আপনি সাইডে ক্লিক করলে আপনার এখান থেকে যে কোনো রঙই সিলেক্ট করা যাবে। তো আপনি যেহেতু আমরা বললাম লাল করতে চাই তাই আমি লালটাকে সিলেক্ট করলাম। তো লাল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন টেক্সটের কালার কিন্তু লাল হয়ে গেছে। এবার ধরুন কোনো কিছু একটা লেখা আপনি হাইলাইট করতে চান, মানে আপনি লেখাটা যে রঙে থাকবে সেই রঙেই থাকবে, কিন্তু লেখার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কালারিং হলেই আপনার লেখাটি হাইলাইট হয়ে যাবে। ধরুন এখানে আপনি দ্বিতীয় এই যে প্যারাগ্রাফটি রয়েছে, এই দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যে আমি ধরুন এই Realme কথাটাকে আমি চাইছি হাইলাইট করতে। তাহলে আমি প্রথমে সেটা সিলেক্ট করলাম। এখানে দেখুন যে রং ছিল তারই বাঁ হাতে আরেকটি অপশান ছিল, এটা হচ্ছে হাইলাইট অপশান। তো এখান থেকে আপনি সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পর যেটা আপনি রং সিলেক্ট করবেন সেটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। ধরুন এখানে আমি হলুদ সিলেক্ট করলাম। তাহলে দেখুন বন্ধুরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটি হলুদ হয়ে গেল এবং আপনার লেখাটি হাইলাইট হয়ে গেল। তো এরকম আপনি যে কোনো বড় যদি প্যারাগ্রাফ লেখেন সেখানে কোনো অক্ষর বা কোনো লাইন যদি আপনি হাইলাইট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশানগুলো দিয়ে হাইলাইট করতে পারবেন। এবার যদি আপনি হাইলাইটটিকে আবারও ডিসিলেক্ট করতে চান তাহলে আবারও আপনাকে পুরো লেখাটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপর হাইলাইট সেকশানে আবারও যেতে হবে,
দিয়ে সিলেক্ট করতে হবে নো কালার। তাহলে নো কালার যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার নর্মাল টেক্সট আগে যেরকম ছিল সেরকম ফিরে আসবে। এবার আমরা দেখব কিছু স্পেশাল স্টাইলিং এফেক্ট, এবং এই স্পেশাল স্টাইলিং এফেক্ট যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার লেখাটা বেশ ভালোই লাগতে পারে। ধরুন আপনি চাইলেন যে কোনো একটা লেখা আপনি একটু আলাদা করে স্টাইল করতে চান, এক্ষেত্রে দেখুন আমরা এই লাইনটা পুরো সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা একটু স্পেশাল স্টাইলিং চাইছি, তখন এখানটায় দেখুন একটি অপশান আছে, তাতে লেখা আছে টেক্সট এফেক্ট অ্যান্ড টোপোগ্রাফি। এইখানে তখন আপনাকে ক্লিক করতে হবে। আপনি ক্লিক করুন, যেই ক্লিক করবেন দেখুন কতগুলি রকমের স্টাইলে চলে এসছে। তো আপনি যে কোনো স্টাইল এখান থেকে সিলেক্ট করতে পারেন। কোনোটাতে শ্যাডো এফেক্ট পাওয়া যাবে, কোনোটাতে সাইডে আউটলাইন পাওয়া যাবে, যেটা আপনার দেখতে সুবিধে লাগবে সেটা আপনি করতে পারেন। যদি আপনি খুব মাইনিউট চেঞ্জ বা আপনি যদি মনে করেন যে পার্টিকুলারলি কোনো অংশটা চেঞ্জ করতে চাই, যেমন ধরুন আপনি আউটলাইন চেঞ্জ করতে চান, যদি আপনি শ্যাডো চেঞ্জ করতে চান, যদি আপনি রিফ্লেকশান, গ্লো এবং অন্যান্য স্টাইল চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে প্রথমে কিছু প্রিসেট দেওয়া আছে এবং তারপর প্রত্যেকটা অংশের চেঞ্জের জন্য মাইনিউট চেঞ্জ রয়েছে, তো আপনি সেগুলো থেকেও করতে পারবেন। এখানে দেখুন আমি একটা গ্লো অপশান যেমন সিলেক্ট করছি, এখানে আমি লাল করে দিলাম। দেখুন লেখাটা কতটা সুন্দর লাগছে। তো এরকম আপনি যদি মনে করেন যে বিরাট বড় একটা প্যারাগ্রাফ লিখছেন, এসে লিখছেন, তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনি এরকম হাইলাইটের এফেক্ট আপনি করতে পারেন, রিফ্লেকশান এফেক্টও করতে পারেন। যেমন ধরুন এখানটাতে আমি একটা রিফ্লেকশান এফেক্ট করে দেখাচ্ছি যে কীরকম লাগে। আবারও আপনি এখানে টেক্সট এফেক্ট অ্যান্ড টোপোগ্রাফি এই অপশানে যাবেন, সেখান থেকে আপনি রিফ্লেকশানটা সিলেক্ট করুন। যে কোনো একটা রিফ্লেকশান আপনি সিলেক্ট করতে পারেন, সামনে পেছনে আপনি সিলেক্ট করতে পারেন। এখানটায় দেখুন আমরা একটা রিফ্লেকশান যেই সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর একটা প্রত্যেকটা ওয়ার্ডের পর দেখুন কি সুন্দর একটা রিফ্লেকশান স্টাইল এসছে। তো এভাবে আপনি যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো লাইন, যে কোনো ওয়ার্ড আপনি এরকম চেঞ্জ করতে পারেন। এবার বন্ধুরা আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে দিই। ধরুন আপনি যখনই ওয়ার্ডটিকে খুলবেন তখনই দেখা যাবে যে কোনো একটি পার্টিকুলারলি কোনো একটি ফন্ট খুলছে, এটাকে বলে ডিফল্ট ফন্ট। তো এমনও হতে পারে ধরুন আপনি বাংলায় লিখছেন, তখন বারবার করে কিন্তু এই একটা ফন্ট এসে যাচ্ছে কিন্তু বাংলাটা আসছে না, বা ধরুন আপনি ক্যালিব্রিতে লিখতে চান, তো সেক্ষেত্রে ডিফল্ট ফন্ট অন্য কিছু সেট করা আছে। তো আপনি যদি এরকম চান যে প্রত্যেকবার আপনার উইন্ডো এই যখন আপনি খুলবেন, যখন মাইক্রোসফট ওয়ার্ডটা আপনি খুলবেন তখন পার্টিকুলারলি একটা ফন্ট দিয়েই এটা শুরু হবে, সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। সেটা করার জন্য দেখুন এই যে হোম ট্যাবের আন্ডারে যে কমেন্টগুলি আছে, এই যে এখানে ফন্ট, এই যে কমেন্টগুলি আছে তার মধ্যে দেখুন ডান দিকে নিচের প্রান্তে একটি ছোট্ট বক্স এবং তার মধ্যে একটু অ্যারো লাগানো আছে, এটাকে বলে বক্স লঞ্চার। এই বক্স লঞ্চারে আপনি ক্লিক করুন। বক্স লঞ্চারে ক্লিক করার পর দেখুন একটু নিচের দিকে নেমে এলে লেখা আছে সেট অ্যাজ ডিফল্ট, মানে আপনি যদি এটা সেট অ্যাজ ডিফল্টটা টেপেন তাহলে আপনার এখানে আমাদের আছে ক্যালিব্রি বডি 18, এইটাই কিন্তু আপনার ডিফল্ট হিসাবে সেভ হয়ে যাবে এবং আপনি যখনই এই ওয়ার্ড খুলবেন তখনই ওই ক্যালিব্রি বডি 18 এইটাই কিন্তু আপনার সবসময় লেখা থাকবে। তো আপনি যদি ধরুন এটাকে চেঞ্জ করে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ধরুন আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ধরুন আমরা জর্জিয়াটা সিলেক্ট করলাম 16, তাহলে ফন্ট টাইপ জর্জিয়া, ফন্ট সাইজ 16, এটাকে আমরা ডিফল্ট করতে চাইছি। তাহলে আমরা আবারও বক্স লঞ্চারে একবার ক্লিক করব, সেখান থেকে সেট অ্যাজ ডিফল্ট টিপব। তাহলে এখানে আমরা করলাম সেট অ্যাজ ডিফল্ট। সেট অ্যাজ ডিফল্ট এবার পরপর দুটো অপশান এসছে, একটা হতে পারে যে আপনি শুধুমাত্র এই ডকুমেন্টের জন্যই চেঞ্জ করতে পারেন, অথবা আপনি পরবর্তীকালে যে কোনো ডকুমেন্ট কেউ যদি এখানে খোলে বা আপনি নতুন করে যখন খুলবেন তখন ডিফল্ট সেটিং হিসাবে জর্জিয়া আসবে। তো আমরা কি করলাম, আমরা এখানটাকে করলাম অল ডকুমেন্ট বেসড অন দি নর্মাল টেমপ্লেট, এটা সিলেক্ট করে ওকে করে দিলাম। তাহলে ওকে করে দেওয়াতে এবার যখনই আপনি ওয়ার্ডটিকে খুলবেন তখনই দেখবেন জর্জিয়া 16 এটা আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, ধরুন আমি উইন্ডোটা মাইক্রোসফট ওয়ার্ডটা আমি বন্ধ করে দিলাম, আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর আবারও আমি এটা খুলছি, দেখুন এটা খোলার সঙ্গে সঙ্গে দেখুন ওখানে লেখা আছে জর্জিয়া 16, মানে আপনার ডিফল্ট যেটা আপনি সেট করেছেন
সেই আগে আমরা যেটা করেছিলাম এই বক্স লঞ্চার দিয়ে যেটা আমরা করেছিলাম সেটাই কিন্তু এখন যখনই আপনি খুলবেন মাইক্রোসফট ওয়ার্ডটা তখনই কিন্তু সেই ফন্ট চেঞ্জ অবস্থাতে আসবে। তো এরকম করে আপনি আপনার মতো করে ডিফল্ট সেট করতে পারেন। বন্ধুরা, আজকে যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক করুন, আমাদেরকে কমেন্ট লিখুন, আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আপনি পরবর্তীকালে অন্যান্য যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেগুলি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।